আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি করেছিলাম সবজি খিচুড়ি। যেহেতু শীত এসে পড়েছে, এখন তো সবজি খিচুড়ি খেতে খুবই মজা হয়। তো শুরু থেকে ভিডিওটা করতে পারিনি, তাই আমি মাঝখান থেকে ভিডিওটা করে নিলাম। তো এখানে আমি দিয়েছিলাম আলু, মিষ্টি কুমড়, টমেটো, তারপর গাজর আর সিম। এগুলো দিয়েই আমি আজকে এই সবজি খিচুড়িটা করব। তো আমি এখানে হলুদি গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর গরম মশলা, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়া, পরিমাণ মতো লবণ সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর সবজিটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি চালটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি এটা করেছি ভাতের চাল দিয়ে। তারপর আমি পানি দিয়ে বসিয়ে দিলাম। আর যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবো, তাই ভাবছিলাম আমি একেবারেই মরিচ খুব কম ইউজ করেছি। আর এখন একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আমি খুব তাড়াহুড়া করে রান্না করেছি, কারণ একটু তাড়াতাড়ি আমার রান্নাটা করতে হয়েছে। আজকে রান্না তেমন একটা ভালো হয়নি, শুধু খিচুড়িটা ভালো লাগছিলো, কিন্তু মুরগির মাংস রান্নাটা জানি না কেমন হয়েছে, মানে ভালোই হয়নি। তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর একটু টমেটো কিউব করে দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি মশলাগুলো। তো মরিচের গুঁড়োটা একটু কম ইউজ করেছি, কারণ অনেক পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 চা চামচ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিব। আজকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে আমার ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি সারাদিন পেজে ঢুকতে পারিনি, কারোর সাথে আমার কোনো কমিউনিকেশনও হয়নি, যার কারণে অনেকটাই লেট হয়ে গেছে, পিছিয়ে আছি অনেকটা। আশা করছি সবাই আমার পাশে থাকবেন, সবার পাশে থাকবো, তাহলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মুরগিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। তো এখানে আমি কিছু একেবারে ছোট আলু ছিল, তো আলুগুলো ভালো মতো ডলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ এখানে কিছু গাছ আলুও ছিল, এই যেটাকে গাছ আলু বলা হয়। আপনারা কে কী বলেন জানি না, আমরা বলে থাকি গাছ আলু, যেটা মাটির নিচে শিকড় বাকড় দিয়ে হয়। তো ওই আলুটাও দিয়েছি এখানে, তাই একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমার খিচুড়িটা বলক এসে পড়ছে। এখন এটা হয়ে যাচ্ছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে, যাতে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। ছাড়া আমার অনেক কাজ ছিল। এই যে আমার মাংসটাও অনেকটা কষানো হয়ে গেছে। তো আমার টমেটোগুলো বেশি একটা গলাতে পারিনি তাড়াহুড়ার কারণে। তো তারপরও খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। এখন আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে মাংসটা করে নেব। তো খিচুড়িটা খুবই মজা হয়েছিল। তো শীত আসছে, আশা করছি আপনারাও অনেকে এই সময়, শীতের সময় সবজি খিচুড়ি খান। তো ইনশাল্লাহ অনেকেরটাই দেখবো কে কীভাবে খায়। আমি এভাবে খাই, আশা করছি এভাবে আপনারাও করে খাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এরপর খিচুড়িতে কিছু ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে খিচুড়িটাও হয়ে এসেছে। একটু ধনেপাতা দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।